জি স্যার এগুলো পড়ে ফেলবে ঈদের মধ্যে, ঠিক আছে? এই যে বিকাশের গতিশক্তি নির্ণয় টাইপ ছিল, ইকে ইজ ইকুয়াল টু টাইপ দিছি, এটা করবা। কোন শর্তে বিকাশ গেছে? হ্যাঁ টাইপ কি বলছেন এটা? এই টাইপ করেছি না, গতিশক্তি বের করা, ইকে বের করার টাইপ। জি স্যার এই টাইপেই পাবা। পরে বলছে কোন শর্তে, কি বলছে? কোন কোন শর্তে বলছে কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের ন্যায় আচরণ করবে। বি গ্যাস কি গ্যাস? বি গ্যাস বাস্তব গ্যাস। এ গ্যাস কি গ্যাস? আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, এটার কিছু পয়েন্ট আছে, কি আছে? এই পয়েন্টগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। জি স্যার এটা মুখস্থ করতে হবে। এটা কিটাই মুখস্থ, এটা হচ্ছে এটা একটা পড়বা, ঠিক আছে? পরে দাও, এদিকে দাও। এটা কোন সূত্রকে সমর্থন করে? এটা ফার্স্ট টাইপ, টাইপ 1। এটা কত? টাইপ 1। পরে 2 নং লেখা আছে, এটা সমর্থিত সূত্রটি বিবৃত করো, এটাও টাইপ 1। এটা কত? টাইপ 1। এটা পড়বা, পরে দাও। বলছে H2 এর চাপ এত চাপের 8 গুণ, এটা আংশিক চাপ। ডাল্টনের কি চাপ? আংশিক চাপ। পরে বলছে কোন সিলিন্ডারে গ্যাস অনুর সংখ্যা বের করো, এটাও টাইপ ছিল PV ইকুয়াল টু nRT থেকে n এর মান বের করা, টাইপ। এটা পড়বা, একবার দাগাই দিব, ঠিক আছে? এই গ্যাস মিশ্রণের মোট চাপ চাইছে, এটা কি আংশিক চাপের সূত্র থেকে মোট চাপ নির্ণয়, এটাও পারবা। এই যে আবার দেখছো কোন শর্তে বি গ্যাস টি গ্যাসের মতো আচরণ করবে, দেখছো? বাস্তব এই যে কোনটা বি গ্যাস কি গ্যাস বলতো, এই যে বি গ্যাসের জেট এর মান 1, কি গ্যাস? 1। জেট এর মান 1 হলে কি গ্যাস? আদর্শ গ্যাস। আর 1 না হইলে কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কোন শর্তে আচরণ করবে? আগের কোশ্চেন পড়লেই তো এটা পড়া হয়ে যাবে, এটা পড়তে হবে না, ঠিক আছে? পরে পাত্রের বর্গমূল, এই যে CRMS এর মেথ, কার মেথ? CRMS। পরে এ ও গ্যাসের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি? যে ব্যাপন হারের টাইপ, কার টাইপ? ব্যাপন হারের, গ্রাহামের ব্যাপন সূত্র। পরে দাও উপধর্মিতা ব্যাখ্যা করো, এটাও পারবা। উপধর্মিতা ব্যাখ্যা করতে পারবে, এটা দেখলেই পারবা। যে এটা হচ্ছে কার জানো? অনুবন্ধী অম্ল, অনুবন্ধী কার ছিল না? এটা দেখি উপধর্মী পদার্থ কাকে বলে? যে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, যে ক্ষার হিসেবেও কাজ করতে পারে, তারা কি বলে? উপধর্মী। এটা অনুবন্ধী অম্ল থেকে করছি। প্রতিপক্ষতে এই অনুবন্ধী অম্ল কার্যকলে যুক্তি সহ যেটা করাইছি, সব করাইছি, এটা করবা। পরে দাও এটা একটাতে টাইপ অনেক বেশি, ঠিক আছে? আলোকে PV ইকুয়াল টু nRT, আছে PV ইকুয়াল টু nRT পারবা। কোন পদার্থ চিত্রের মধ্যে কোন সূত্র মেনে চলে, পারবা না? কোন সূত্র মেনে চলে দেখলেই পারবা। মোট চাপ তো একটা নির্ণয় দেখাইছি, ব্যাপন হারের আরেকটা করবা, একটু ইম্পর্টেন্ট, দুইটা করবা। মোট চাপ তো দেখাইছি, ব্যাপন হারের একটা তো দিচ্ছি, দরকার নাই। চারণ সংখ্যা দরকার নেই, পারবা। এই যে কোন তত্ত্বটা অনুসরণ করে, লুইস তত্ত্ব না ব্রনস্টেড লাউরিন আরহেনিয়াসের এই সিটকার তত্ত্ব, এটা পড়বা। এই যে স্টপ কপগুলো দিলে কত দূরত্বে মিলিত হবে, এটা পড়াইছি। একটা এক্স ধরছিলাম, একটা মাইনাস দিয়ে করছিলাম, ঠিক আছে? এটা পড়াইছিলাম আমি নল দি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া অ্যাসিডের দিই, ঠিক আছে? দেখছো এইবারের পড়ানোর সিস্টেমটা ঠিক আছে, মানে সব পড়ানো হয়ে গেছে রুডি, ঠিক আছে? এই যে সব মানে এই কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ফার্স্টে যেটা দাগাই দিচ্ছি এটা পড়ে ফেলবা। পরে দুর্দিবাকে সি এর আয়তন নির্ণয় করো, বি নির্ণয় পারবা। এ ও বি পাত্রে যোগগুলো অম্ল ক্লারে লুইস তত্ত্ব, লুইস মতবাদ প্রমাণ পড়াইছি। দেখছো পড়ানোর বাইরে একটা কোশ্চেন, অনুর সংখ্যা পারবা। চাপ একই হবে কিনা এটাও পারবা, তো করো, আগেই দাগানো হয়ে গেছে। তাহলে এই যে RMS বেগ নির্ণয় আরেকটা করবা, একটা দিছি আরেকটা করবা। বিচ্যুতির কারণ, এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কালকের টাইপের কোশ্চেন, ঠিক আছে? এগুলো দেখাই দিলাম আমাকে। আচরণ করে না, এটা পারবা। অ্যাসিড কার এটা দিছি, গতিবেগ নির্ণয় দিছি, দেখছো? কালি আসে যে কোন শর্তে কেন বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের কি আচরণ করবে, কোশ্চেনটা কি অনেক ইম্পর্টেন্ট। মোট চাপ নির্ণয়, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, মোট চাপ নির্ণয় করো, এটা অনেক বেশি আসে। ব্যাপন হার আসে, কোনটা ওদিক, এটা করবা। ব্যাপন না, দুইটা দিছি, এটা নিয়ে কয়টা? তিনটা দিছি, পারবা। এই যে এটা মানের ভিন্নতার কারণে, এই যে এটা পারবা, এটা করবা, ঠিক আছে? যেগুলো দাগাই দিতেছি এদের মধ্যে কিন্তু করা ছাড়া উপায় নাই কোনো, ঠিক আছে? যেটা না বুঝবা এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা, যে স্যার এটা বুঝতেছি না, আমি বলে দিব, ঠিক আছে? না বুঝবা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা, এটা কিন্তু ঈদের বন্ধের পরে না করলে কিন্তু তোমার আম্মুর আমি কল দিব, না করলে এই চ্যাপ্টারটা তোমার বার্ষিকে আছে, এই চ্যাপ্টার এখন যদি না করো কোন সময় করবো? ঈদের পরে তো নতুন চ্যাপ্টার ধরবো, তখন কি এটা করবা না নতুনটা করবা? বুঝো নাই স্যার? ঈদের পর তৃতীয় ধরো, জি স্যার। পড়বা, রিডিং করবা আর ম্যাথগুলা করবা, জি স্যার। যেটা লেখা আছে এটা কি রিডিং করবা, আর নাই, ঠিক আছে? এগুলো এতটুকু কমপ্লিট, এর বাইরে আর কোনো টাইপ নেই, ঠিক আছে? এগুলা মাস্ট পড়বা। এটা যদি না পড়ো আমি তোমার আম্মুরের সত্য কথা শুন দিব, ঠিক আছে?
স্যার এখন বেতন তো স্যার আমি স্যার 9,000 টাকা দিছে কেন হ্যাঁ বলছে না 10,000 দিবে স্যার আমার তো ঈদের মাস একটু টানাটানি চলতেছে স্যার আমরাও টানাটানি বুঝছি এটা আসলে ম্যানেজ করে নিন আচ্ছা সমস্যা নেই তাহলে সামনের মাসে 9 দিয়ে ফিল আপ করে দিও ঠিক আছে যে তুই মাসে টানাটানি নানা মারা গেছে একটু টাকা পয়সাটা লাগবে ঠিক আছে বুঝছো তাহলে সামনের মাসে 9 দিয়ে ইয়া করে দিও। আচ্ছা সমস্যা নেই আমি বলছিলাম কেন এই মাসে ঈদ বুঝো না ঈদে তো সবারই করো জি স্যার আমরা তো আবার বেশি মানে এই মাসটা যেমন একটা বিশ্বের মতো গেছে আমরা বিবিসি ঘর মতো গেছে আচ্ছা বুঝছি নানার অসুবিধা সমস্যা নেই একাদের কি আসে যাবে